ট্রাই টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই ইংরেজি বইয়ের ৮, ৯, ১০ পাতা অর্থাৎ অ্যাক্টিভিটি 12B, অ্যাক্টিভিটি 13 এবং অ্যাক্টিভিটি 14 নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে অ্যাক্টিভিটি 12B, অ্যাক্টিভিটি 12B এ কি আছে দেখো, রাইট 4 সেন্টেন্সেস, 4টি বাক্য লেখো অ্যাবাউট এ ট্রাম অর ট্রেন, ট্রাম অথবা ট্রেন সম্পর্কে। তাহলে ট্রাম অথবা ট্রেন সম্পর্কে 4টি বাক্য লেখো, অ্যাবাউট মানে সম্বন্ধে বা সম্পর্কে। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো, দ্য হিন্টস মানে সূত্রগুলি, তাহলে তুমি ব্যবহার করতে পারো সূত্রগুলি ফ্রম দ্য হেল্প বক্স, সহায়ক বাক্সের সাহায্যে। এই যে হেল্প বক্সটা আছে তার সাহায্যে তুমি সূত্রগুলি ব্যবহার করতে পারো। তাহলে হেল্প বক্সে কি আছে দেখো, রানস অন হুইল মানে চাকার উপর চলে, ট্রেন চাকার উপর চলে। নিডস ইলেকট্রিসিটি, বিদ্যুতের প্রয়োজন। হ্যাজ কম্পার্টমেন্টস মানে কামরাসমূহ আছে, কম্পার্টমেন্টস মানে কামরাসমূহ। মুভস অন ট্রাক, লাইনের উপর চলে। তাহলে এই হিন্টস নিয়ে আমরা 4টি বাক্য লিখব। দেখো আমি আগেই লিখে রেখেছি, দেখো প্রথম রানস অন হুইলস, এটা দিয়ে কি, এ ট্রেন ট্রাম, এ ট্রেন স্ল্যাশ ট্রাম রানস অন হুইল, তাহলে একটি ট্রেন অথবা ট্রাম চাকার উপর চলে। নেক্সট 2 নম্বরে কি লিখেছি, নিডস ইলেকট্রিসিটি, ইট নিডস ইলেকট্রিসিটি, ইহার বিদ্যুতের প্রয়োজন। ইট হ্যাজ কম্পার্টমেন্টস, ইহার কামরাসমূহ আছে। ইট মুভস অন ট্রাক, ইহা লাইনের উপর চলে। তাহলে এভাবে আমরা 4টি সেন্টেন্স লিখতে পারি। নেক্সট কি আছে, নেক্সট আছে অ্যাক্টিভিটি 13। অ্যাক্টিভিটি 13 এ কি আছে দেখো, একটি এখানে ছবিতে দেখতে পাচ্ছি একটি টাইগার আর একটি ভাল্লুক। টাইগারের হাতে একটি লিস্ট আছে, ভালুকের হাতে এইটা গ্যাপ আছে তোমাদের বই, আমি যদিও এখানে ফিল আপ করে দিয়েছি। তাহলে এইটা টাইগারেরটা দেখে এটা ফিল আপ করতে হবে। তাহলে আগে ইনস্ট্রাকশনটা দেখে নিই কী দিয়েছে। দ্য টাইগার বিলো, নিচের বাঘটি হোল্ডিং ধরে আছে এ লিস্ট অফ ভার্ব, একটি ভার্বের তালিকা। কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার ইজ হোল্ডিং, তাহলে ভালুকের ধরে থাকা তালিকাটি সম্পূর্ণ করো। উইথ দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্ব, দেওয়া ক্রিয়াপদের বা ভার্বের অতীত রূপ দিয়ে। অন ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া আছে। তাহলে কি আছে এখানে দেখো, কি কি আছে, অ্যাক্ট, বিলিভ, কুক, লিফট, ওয়াশ, গ্র্যান্ট, রাশ। তাহলে এইটার পাস্ট রূপ লিখতে হবে, এটা হলো প্রেজেন্ট রূপে আছে, এর পাস্ট রূপ লিখতে হবে। যেমন একটা অ্যাক্ট, অ্যাক্টেড, অ্যাক্ট মানে কাজ করা, অ্যাক্টেড মানে কাজ করেছিল। বিলিভ, তাহলে বিলিভ, বিলিভ মানে বিশ্বাস করা, বিলিভড, BLIEVED, ডি যুক্ত হয়েছে শেষে, বিলিভড মানে বিশ্বাস করেছিল। কুক, কুক মানে রান্না করা, কুকড রান্না করেছিল, তাহলে COOKED, ইডি যুক্ত হয়েছে, ইডিতে পাস্ট ফর্মটা আমরা পেয়ে গেছি। তাহলে কুক থেকে কুকড। লিফট, লিফট মানে তোলা, লিফটেড, লিফটেড মানে তুলেছিল, LIFTED, যুক্ত হয়েছে এখানে, ইডি যুক্ত হয়েছে। ওয়াচ, ওয়াচ মানে লক্ষ্য করা, ওয়াস্ট, WATCHED, ইডি যুক্ত হয়েছে এখানে, তাহলে ইডি যুক্ত সহকারে ওয়াস্ট লক্ষ্য করা, লক্ষ্য করেছিল। গ্রান্ট, GRANT, গ্রান্ট, গ্রান্ট মানে অনুমোদন, গ্রান্টেড মানে অনুমোদন করা হয়েছিল, অনুমোদন করা, অনুমোদন করা হয়েছিল। রাশ, রাশ মানে তাড়াহুড়ো করা, রাস্ট, RUSHED, ইডি যুক্ত হয়েছে, তাহলে রাস্ট মানে এই তাড়াহুড়ো করেছিল। তাহলে এই ছিল। কি আছে দেখো, লেটস টক, চলো বলি। উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাস, তাহলে উই আমরা ইউজ ব্যবহার করি, ওয়াটার জল, ফর জন্য, ভেরিয়াস বিভিন্ন, পারপাস উদ্দেশ্যে। আমরা জলকে বিভিন্ন
উদ্দেশ্যে ব্যবহার করি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সাথে আলোচনা করো অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজ অফ ওয়াটার, জলের বিভিন্ন ব্যবহার। তাহলে জলের বিভিন্ন ব্যবহার সম্পর্কে বন্ধুর সাথে এভাবে আমরা আলোচনা করব। মি, উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা জল পান করি। উই ক্যানট লিভ উইদাউট ইট, আমরা ইহা ছাড়া বাঁচতে পারি না। ফ্রেন্ড, উই ওয়াশ আওয়ার ক্লোথ, আমরা আমাদের জামা কাপড় ধুই। অ্যান্ড ইউটেন্সিলস, এবং বাসনপত্র। উইথ ওয়াটার, জলের সাহায্যে। তাহলে আমরা জল দ্বারা বাসনপত্র এবং জামা কাপড় ধুই। এবার মি মানে আমি বলছি এবার। উই টেক বাথ উইথ ওয়াটার, আমরা জলে স্নান করি। বাথ মানে স্নান করা। এবার আবার ফ্রেন্ডস কি বলছে? উই ইউজ ওয়াটার ইন কুকিং অলসো, আমরা জল রান্নার কাজেও ব্যবহার করি। তাহলে এভাবে এটা আলোচনাটা আমরা করতে পারি। নেক্সট কি আছে দেখো, উই গেট, আমরা পাই, ওয়াটার জল, ফ্রম মেনি সোর্স, অনেক উৎস থেকে, মানে আমরা অনেক উৎস থেকে জল পাই। হোয়াট আর দে, সেগুলো কি? তাহলে সেগুলো কি? তাহলে এর উত্তরে আমরা এভাবে লিখতে পারি, উই গেট ওয়াটার ফ্রম পন্ডস, রিভার, লেক, সিস, ওশান অ্যান্ড রেইন। তাহলে আমরা জল পাই পুকুর থেকে, নদী থেকে, হ্রদ থেকে, সাগর থেকে এবং সমুদ্র থেকে এবং বৃষ্টিপাত থেকে। তাহলে উই গেট, আমরা পাই ওয়াটার জল, পন্ডস মানে পুকুর, রিভার মানে নদী, লেকস মানে হ্রদ, সি মানে সাগর, ওশান মানে মহাসাগর এবং রেইন মানে বৃষ্টি থেকে। তাহলে এভাবেও আমরা উত্তরটা লিখতে পারি। নেক্সট কি আছে দেখো, অ্যাক্টিভিটি 14। অ্যাক্টিভিটি 14-এ কি আছে দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট। চুজ মানে বেছে নাও, দ্য অ্যাপ্রোপ্রিয়েট যথাযথ, অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ, ফ্রম দ্য হেল্প বক্স মানে সাহায্যকারী বাক্স থেকে। তাহলে সাহায্যকারী বাক্স থেকে যথাযথ বিপরীত শব্দগুলো বেছে নাও। এই যে সাহায্যকারী বাক্সে, হ্যাঁ, অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং এই খালি জায়গা পূরণ করো। ওয়ান ইজ ডান ফর ইউ, তোমার জন্য একটি দেওয়া আছে। তাহলে হেল্প বক্সে কি আছে দেখো, স্যাড, লার্জ, ফাস্ট, ওল্ড, শর্ট, লাইট, এইগুলো সাহায্যকারী বাক্সে বা হেল্প বক্সে দেওয়া আছে। তাহলে এতে কি আছে, এ হ্যাপি, হ্যাপির বিপরীত, হ্যাপি মানে সুখী, সুখীর বিপরীত কি, দুঃখ, স্যাড, এসএডি স্যাড, দুঃখ। সেই রকম বিতে কি আছে, স্লো, স্লো তাহলে কি হবে, ফাস্ট, স্লো মানে ধীরে, ফাস্ট মানে দ্রুত। একইভাবে সিতে টল, টল মানে লম্বা, টল তাহলে শর্ট হবে, SHORT, শর্ট, শর্ট মানে খাটো। হেভি, হেভি মানে ভারী, হেভি তাহলে কোনটা হবে, লাইট, LIGHT, লাইট, লাইট মানে হালকা। লিটল, লিটল মানে ছোট, ছোটর বিপরীত কি হবে, লার্জ, লার্জ মানে বড় বা বিশাল। ইয়ং, ইয়ং মানে তরুণ বা যুবক, তাহলে তরুণ, তরুণের বিপরীত কি হবে, ওল্ড, OLD, ওল্ড, ওল্ড মানে বৃদ্ধ। তাহলে এই ছিল অপোজিট ওয়ার্ড, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। নেক্সট কি আছে, লেটস টক, চলো বলি বা বলো। তাহলে কি আছে, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলি দেখো। গিভেন অন দ্য নেক্সট পেজ, গিভেন মানে দেওয়া আছে, অন দ্য নেক্সট মানে পরবর্তী, পেজ মানে পাতায়, তাহলে দেওয়া আছে পরবর্তী পাতায়। তাহলে পরের পাতায় দেওয়া ছবিগুলি দেখো। ডেসক্রাইব, বর্ণনা করো, দ্য পিকচার্স, ছবিগুলি, টু ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের কাছে। তাহলে তোমার বন্ধুদের কাছে ছবিগুলি বর্ণনা করো। অ্যান্ড টেল, এবং বলো, দ্য স্টোরি, গল্পটি, অফ দ্য আগলি ডাকলিং মানে কুৎসিত হাঁসের বাচ্চার। এখানে আগলি মানে কুৎসিত এবং ডাকলিং মানে, ডাক মানে হাঁস, ডাকলিং মানে হাঁসের বাচ্চার, এবং কুৎসিত হাঁসের বাচ্চার গল্পটি বলো। তাহলে নেক্সট পেজে কি আছে দেখি। নেক্সট পেজে এই যে এইটা হলো পিকচার,
তাহলে দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6, 7, 8 এরকম করে 8টি পিকচার এখানে আছে। প্রথম পিকচারে কি আছে? একটি হাঁস, তার 4টি ডিম, 4টি ডিমের মধ্যে 3টে বাচ্চা ফুটে বেরিয়েছে, কিন্তু বড় ডিমটি ফোটেনি। তাহলে আমরা গল্পটি এভাবে লিখতে পারি, এ ডাক লেইড 4 eggs, একটি হাঁস 4টি ডিম পেড়েছিল। লেড মানে পেড়েছিল, লে মানে পারা, লের পাস্ট টেন্স হলো লেড, লেড মানে পেড়েছিল। তাহলে অল দ্য এগস ব্রোক ওপেন এক্সেপ্ট দ্য বিগেস্ট অন, সবচেয়ে বড়টি ছাড়া সবকটি ডিম ভেঙে ছিল বা ফুটেছিল। সবচেয়ে বড়টি ছাড়া বাদবাকি 3টি কিন্তু ফুটেছিল। তাহলে ব্রেক ওপেন ফুটেছিল বা ভেঙেছিল, বিগেস্ট মানে সবচেয়ে বড়। নেক্সট 2 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছি, যে প্রথমটা দেখলাম বড়টা ফোটেনি, দ্বিতীয় ছবিতে কিন্তু বড় ডিমটি ফুটেছে। তাহলে কি এটা কি এভাবে লিখতে পারি, ইট ব্রোক ওপেন অ্যাট লাস্ট অ্যান্ড অ্যান আগলি ডাকলিং কেম আউট। তাহলে এটা অবশেষে ভেঙেছিল এবং একটি কুৎসিত হাঁসের বাচ্চা বেরিয়ে এলো। তাহলে ইট ইট ব্রোকেন ইহা ফুটেছিল, অ্যাট লাস্ট অবশেষে, অ্যান্ড এবং অ্যান আগলি, আগলি UGLY, আগলি মানে কুৎসিত, ডাকলিং মানে হাঁসের বাচ্চা, কেম আউট মানে বেরিয়ে এসেছিল। তারপরে কি হলো, এবার 3 নম্বরে দেখো, এই মা হাঁসটি এবং তার 3টে ছানা মিলে এই কুৎসিত হাঁসের ছানাটিকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, মাদার ডাক, মা হাঁস অ্যান্ড দ্য 3 আদার ডাকলিং, এবং অন্য 3টি হাঁসের ছানা ড্রপ দ্য আগলি, কুৎসিতটাকে তাড়িয়ে দিল, অন অ্যাওয়ে অন্য দূরে। অর্থাৎ কিভাবে লিখতে পারি, মা হাঁস এবং অন্য 3টে হাঁসের বাচ্চা কুৎসিতটাকে দূরে তাড়িয়ে দিয়েছিল। তাহলে এখানে আগলি হবে, আগলির মানে হবে কুৎসিত, এবং ড্রপ মানে তাড়িয়ে দিয়েছিল। মা হাঁসটি এবং তার 3টে ছানা মিলে কুৎসিত হাঁসটিকে তাড়িয়ে দিল। ফলে কি হলো দেখো, 4 নম্বর পিকচারে কি দেখতে পাচ্ছি, যে ওই কুৎসিত হাঁসের ছানাটিকে একটি বিড়ালে তাড়া করছে, পাখিরা তাড়া করছে, একটি মেয়েও ওটাকে তাড়া করছে। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এ ক্যাট চেস্ট ইট, একটি বিড়াল ইহাকে তাড়া করলো, চেস্ট মানে তাড়া করলো। নেক্সট কি, আদার বার্ডস অ্যাটাক ইট, আদার্স বার্ড মানে অন্য পাখিরা একে আক্রমণ করলো, অ্যাটাকড মানে আক্রমণ করা। তারপরে কি, এ গার্ল ড্রপ ইট অ্যাওয়ে অলসো, একটি মেয়েও এটাকে তাড়িয়ে দিল। ড্রপ মানে সেই তাড়িয়ে দেওয়া বা দূরে চালিত করে দেওয়া। এবার এখান থেকে এরকম বিড়াল, পাখি এবং এই মেয়েটির তাড়া খেয়ে কী করলো, হাঁসটি দেখো একটি বাড়িতে এসে শেল্টার নেওয়ার চেষ্টা করলো। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, ইট টুক শেল্টার ইন এ ওল্ড উম্যানস হার্ট, ওল্ড উম্যানস হার্ট। তাহলে এটি একজন বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরে আশ্রয় নিল। ইট টুক, টেক থেকে টুক, তাহলে টুক শেল্টার মানে আশ্রয় নিয়েছিল, শেল্টার মানে আশ্রয়। তাহলে ওল্ড উম্যান মানে একজন বৃদ্ধ মহিলার, হার্ট মানে কুঁড়ে ঘরে, তাহলে এটি একজন বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছিল। তাহলে বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরে আশ্রয় নিয়েছে, সেখান থেকে কি হলো দেখো, আবার এ লাঠি করে তাড়াচ্ছে। তাহলে এটা কি করে লিখবো আমরা, বাট দ্য ওল্ড ওম্যান অলসো আউস্টেড দ্য ডাকলিং, কিন্তু বৃদ্ধ মহিলাটিও হাঁসের বাচ্চাটিকে তাড়িয়ে দিল বা বেদখল করে দিল। আউস্টেড মানে তাড়িয়ে দেওয়া বা বেদখল করা। তাহলে বৃদ্ধ মহিলাটি ওই যে সে যেখানে শেল্টার নিয়েছিল সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল বা বেদখল করেছিল। নেক্সট কি দেখো, এখানে 7 কি দেখো, একটি নদীর পাড়ে এলো, নদীর পাড়ে এই যে জলে ডুব দিচ্ছে, তখন ডুব দিচ্ছে না, নদীর পাড়ে এসে জলে ডুব দিচ্ছে। দেন দ্য আগলি ডাকলিং ওয়েন্ট টু এ রিভার, তারপর কুৎসিত হাঁসের বাচ্চাটি একটা নদীতে গেল, এখানে ডুব দিচ্ছে, তারপরে কত সুন্দর
8 নম্বরে একটা সুন্দর একটা হাঁসে সে পরিণত হলো। তাহলে কি হবে এটা? দেয়ার ইট টুক এ বাথ অ্যান্ড বিকাম বিউটিফুল। সেখানে সে একটা স্নান করলো এবং সুন্দর হলো। বাথ বিএটিএস বাথ, বাথ মানে স্নান করা। তাহলে বিকাম বিউটিফুল, বিকাম মানে হওয়া, বিউটিফুল মানে সুন্দর। সে সুন্দর হলো, দেখছো সে কত সুন্দর হলো। আদার বার্ডস ওয়ার অ্যামাজড অ্যাট ইটস নিউ লুক। অন্য পাখিরা তার নতুন চেহারা দেখে মুগ্ধ হয়েছিল বা বিস্মিত হয়েছিল। তাহলে আদার অন্য, বার্ডস পাখিরা, ওয়ার ছিল, অ্যামাজড বিস্মিত বা মুগ্ধ, অ্যাট ইটস নিউ লুক তার নতুন চেহারা দেখে। তাহলে এই ছিল আমাদের এই গল্পটা।